বোঝো। ওমা, তোমরা সবাই এসে গেছো, খুব ভালো হয়েছে। আসলে কি জানো তো, ঠাকুরের আরতি তো গান ছাড়া হয় না, আর আমি তো দিয়ার মতো অত ভালো গানও গাইতে পারি না, তাই সিডিতে গান চালিয়েছিলাম। এতে মনে হয় না রাধা মাধব খুব একটা মনক্ষুণ্ণ হবেন, কি বলো মা? আরে দূর, মা কি বলবো, আমি বলছি রাধা মাধব মনক্ষুণ্ণ হবেন না। খুব জোর হলে নিহার উনি একটু মানে বিষম খেতে পারেন, এর চেয়ে বেশি। মানে কি মানে কি কি মানে মানে হলো তুই ভোরবেলা সকলের আগে স্নান সেরে লাল পেড়ে সাদা শাড়ি পরে সকলের আগে ঠাকুরের আসনে বসে রাধা মাধবকে আরতি করছিস। এটা তো অবাক কাণ্ড, অসম্ভব। নিহার, এত বছর ধরে বিয়ে হয়েছে, কোনোদিন তো এরকম পুজো করতে দেখিনি, তাই অবাক হয়ে গেছি। তাই অবাক। এতদিন ধরে আমি যে ভুলগুলো করে এসেছি সেগুলোকেই তো আস্তে আস্তে শুধরে নেওয়ার চেষ্টা করে চলেছি মা। আর তাছাড়া আজ তো দিয়ার ফিটনেস টেস্ট, তাই আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজ সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে দিয়ার জন্য পুজোটা আমিই দেব। এসো দিয়া। দিয়ার মাথায় ঠাকুরের ফুল ঠেকিয়ে পুজোর প্রসাদ খাইয়ে তবে আমি তোমাকে ফিটনেস টেস্টে পাঠাবো। তাহলে দেখবে দিয়া, একেবারে এক চান্সে তুমি ফিটনেস টেস্টে কোয়ালিফাই করে যাবে। নাও, খেয়ে নাও। সত্যি বেয়ান, আমি আমার মেয়েকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু ওর সব দিকে নজর। সব দিকে নয় মম, শুধুমাত্র দিয়ার দিকে। দিয়া, তোমার মনে আছে আগেরবার তুমি রাধা মাধবের পুজোতে মাখা সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলে, আর আনফর্চুনেটলি দুটো সন্দেশ কম পড়েছিল? সেটা মাথায় রেখে আমিও এবার মাখা সন্দেশ দিয়ে রাধা মাধবের পুজো দিয়েছি। নাও দিয়া, এই সন্দেশটা খেয়ে ধরো, এই সন্দেশটা খেয়ে তুমি তাড়াতাড়ি করে দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়ো। দেখবে এই মাখা সন্দেশ খেয়ে গেলে ফিটনেস টেস্টে তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। খেয়ে নাও দিয়া, তাড়াতাড়ি খেয়ে নাও। ওমায় কি দাঁড়িয়ে রইলে কেন? এই প্রসাদটা খেয়ে আর লেট করো না, দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়ো, এরপর কিন্তু খুব ট্রাফিক জ্যাম হয়ে যাবে। খেয়ে নাও দিয়া, প্রসাদটা খেয়ে নাও। হ্যাঁ চোদ্দ ভাই, এই তো খাচ্ছি। নিহার, আগুন! একটু দেখে কাজকর্ম করতে পারো না? হ্যাঁ, যে কাজের অভ্যেস নেই তোমাকে সেই কাজটা করতে হবে না? আশ্চর্য। দেখি দেখি দেখি, ঠিক আছে, মরে গেলে কি হতো? হ্যাঁ, বাচ্চাগুলোর কথা পর্যন্ত ভাবে না মা, তুমি দেখেছো? ভাইয়া, তুই ছোটি ভাইকে এভাবে বকো না। আসলে ছোটি ভাই আমার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখার কথা একদম ভুলে গেছে। ছোটি ভাই, এরকম করলে কি চলবে বলো? আমি তোমাকে বলে দিলাম, আজকে আমার ফিটনেস টেস্টটা শেষ হয়ে যাক, তারপর কিন্তু তোমাকে এরকম খাটাখাটি আমি মোটে করতে দেবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে দিয়া, ঠিক আছে, পরের কথা পরে হবে। তুমি প্রসাদটা খেয়ে নিয়েছো তো? হ্যাঁ। যাও, এবারে গিয়ে ফিটনেস টেস্টটা দিয়ে এসো। আর আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আমি একদম ঠিক আছি, মাস্টার এসে গেছে। কি রাধা মাধব আমাদের সঙ্গে আছেন, তাই এই যাত্রা রক্ষা হলো। নইলে শুভ কাজে যাওয়ার আগে
কি কেলেঙ্কারিটা হতো একবার ভাব দেখি। ফিটনেস টেস্টে যাওয়াটাকে তুমি শুভ বলছো ঠাম্মা? তুমি বা মা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি যে মায়াঙ্ক শর্মা ঠিক কি ধরনের নীচ আর একটা হিংস্র জীব। ইয়া খেললে মায়াঙ্ক শর্মা কিন্তু বর্ধা ভাইয়ের আবার কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে মা। তাছাড়া বর্ধা ভাইয়ের জন্মদিন, ও জন্মদিনের উপহার হিসেবে 10 বছর আগের সাসপেনশন নোটিশটাকে কুরিয়ার করে পাঠিয়ে তার তো হিন্ট দিয়েছে। তারপরেও তোমরা যদি খাল কেটে কুমির ডাকতে চাও তো ডাকো, ভালো ভালো কথা, ভালো। রক্তিম, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওরা বেরোচ্ছে, যেতে দাও। হ্যাঁ দাদা ভাই, তুমি আর লেট করো না, দিয়াকে নিয়ে দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়ো। আর ঠাম্মি, এসব বাধা টাধা কিচ্ছু নয়। আমি দিয়ার নামে ঠাকুরের কাছে পুজো দিয়েছি, তুমি দেখো দিয়া ঠিক সফল হবে। অল দ্য বেস্ট বজরংবলী আন্টি, তুমি দেখো তুমি ক্লাসে ফার্স্ট হবেই হবে। দিয়া, বাচ্চাদের মুখ দিয়ে কিন্তু ভগবান কথা বলে, আর ওরা যখন একবার তোমাকে বলে দিয়েছে তখন কিন্তু আজকে তোমাকে কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী জয় বজরংবলী করলে চলবে নাকি? তোমাদেরকে স্কুলে যেতে হবে না? আমাদের তো স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে মাম্মা, আমরা তো স্কুলে যাব না, বাড়িতে থাকবো। ছোটদি ভাই, দেখেছো আমার চিন্তা চিন্তায় তোমার কি অবস্থা হয়েছে? মেঘ বৃষ্টি স্কুলে যে সামার ভ্যাকেশন পড়ে গেছে সেটা তুমি ভুলে গেছো। ওর তো এখন মাথায় শুধু একটাই চিন্তা, কি করে ওটা তোমাকে খাওয়াবে। ওটা ওটা আবার কি? ওটা মানে ওই 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 ডায়েট চার্ট ফলো করে খাবার খাওয়ানো। ও তাই বলো। দিয়া, দাদা ভাই, তোমাদের তো দেরি হয়ে যাবে, আর দেরি করো না, যাও যাও যাও, বেরো। দিয়া, কি হলো, যাও। এক মিনিট। থাক থাক থাক, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। জিতে ফের, বুঝলি? জিতে ফের। থাক থাক। সাবধানে যেও, হ্যাঁ? আর শরীরের দিকে খেয়াল রেখো, কেমন? মা, তুমি আমাদের সঙ্গে চলো না। হ্যাঁ মা, তুমি গেলে ও একটু সাহস পেবে। আমার এই মেয়েটা তোর চেয়ে অনেক বেশি সাহসী, ওকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। তবে তোমার খেলা আমি নিশ্চয়ই দেখব। যেদিন স্টেট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচটা খেলবে সেদিন আমি মাঠে থাকবো, কেমন? তুমি যাবে মানে শুধু তুমি যাবে না, আমরা সবাই যাব, বাড়ির সবাই যাব। কি ঠাম্মি? হ্যাঁ সবাই। আমরাও যাব। ইয়ে! চলো দিয়া, দেরি হয়ে যাচ্ছে। মা, হ্যাঁ? তুমি মায়াঙ্ককে নিয়ে একদম চিন্তা করো না। না আর্য, আমি চিন্তা করছি না। তোরা সাবধানে যা, আর পৌঁছে একটা ফোন করবি, কেমন? করবো না। বেস্ট অফ লাক। দিয়া, অল দ্য বেস্ট। একেবারে কিন্তু জমিয়ে খেলতে হবে। টাটা, আছি। হ্যাঁ, এসো। চলো দিয়া। দুঃখা দুঃখা। যাও দিয়া, যাও। আমার ওষুধ মেশানো মাখা সন্দেশ খেয়ে ফিটনেস টেস্ট দিতে যাও, আর গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ো। শালু, শালু, আজ দিয়া ফিটনেস টেস্টে মুখ থুবড়ে পড়বে, আর সেটা নিজের চোখে তুই দেখে আনন্দে আনন্দে নেচে উঠবি, গেয়ে উঠবি আনন্দে। আজকে ফিটনেস টেস্ট ভাইয়া, তার মানে তো স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল। স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল, আমি খেলতে পারবো না। না ভাইয়া। শালু, দিয়াও খেলতে পারবে না। আজকে ফিটনেস টেস্টে দিয়া মুখ থুবড়ে পড়বে, জাস্ট মুখ থুবড়ে পড়বে, আর সেটা সেটা তুই নিজে চোখে দেখবি। তোর ভাইয়া আজকে দিয়ার ব্যাডমিন্টন কেরিয়ার
खत्म कर देवे, शेष कर देवे, फिनिश कर देवे। क्या पता दिया को गिरते हुए देखकर तू अपने पैरों पे खड़े होने की काबिल बन जाए। चलो चलो रेडी हो जा, আমরা একসাথে একাডেমিতে যাব। যা 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 রেডি হয়ে যা বাচ্চি, যা যা জলদি যা। মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ মিস্টার গাঙ্গুলি বলো। স্যার আপনি কখন আসছেন একাডেমিতে? এই তো কিছুক্ষণের মধ্যে শালুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই দিন হাফ অ্যান আওয়ার পৌঁছে যাব। কেন, কোনো এমার্জেন্সি আছে? আর্য আর দিয়া পৌঁছেছে? না না, দিয়া ব্যানার্জি বা আর্য ব্যানার্জি কেউই এখনো আসেনি। আসলে এদিককার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সেটা ইনফর্ম করবো বলেই আপনাকে ফোনটা করেছি। ওকে, আচ্ছা প্রেস পৌঁছে গেছে? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আর একটা কথা শোনো, অ্যাম্বুলেন্সটাকে একাডেমির গেটের বাইরে রাখবে, কারণ যখন দিয়া অসুস্থ হবে ওকে ওই অ্যাম্বুলেন্সে করেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। আর এটা প্রেসের কাছে বার্তা যাবে যে মায়াঙ্ক শর্মার একাডেমির কোনো প্লেয়ার যদি অসুস্থ হয় বা ইনজিওর্ড হয়, তার ট্রিটমেন্টের কোনো রকম গাফিলতি মায়াঙ্ক শর্মা করে না। সেটা দিয়া ব্যানার্জির জন্যও না। ঠিক স্যার। কি দিয়া, খুব টেনশন হচ্ছে তাই না? টেনশন একদমই না। আমি জানি আজকের ফিটনেস টেস্টে আমি পাশ করব। গুড, কিন্তু তোমার কথা অনুযায়ী মায়াঙ্ক শর্মা নিজের হাতে তোমার জন্য যে টাফ হার্ডলগুলো সাজিয়ে রেখেছে সেগুলো সেগুলো পার করব। আজকে কোনো বাধাকে আমি বাধা বলে মানবই না। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট দিয়া, দ্যাটস দ্য স্পিরিট। এই লড়াইয়ে তোমাকে জিততেই হবে। আর্যর গাড়িটা আমার গাড়ির পাশে আটকে আছে সিগন্যালে, আমি তো দেখতে পাচ্ছি। দিয়া দিব্যি বসে আছে গাড়িতে, সুস্থ, হাসছে, আর্যর সঙ্গে গল্প করছে। গত 3 দিন ধরে কিছুই করে উঠতে পারোনি না? ওষুধটা নিশ্চয়ই খাওয়াতে পারোনি। আমাকে আর মায়াঙ্কে টুপি পড়াচ্ছিলে। হোয়াট আর ইউ সেইং ট্রিনা? আমি দিয়াকে ওষুধটা খাইয়েছি। ইভেন শিশির মধ্যে যেটুকু ওষুধ বাকি ছিল সেটা আমি সমস্তটা সন্দেশের মধ্যে মিশিয়ে দিয়াকে আজকে খাইয়ে দিয়েছি যাওয়ার আগে। তাহলে দিয়া সুস্থ শরীরে গাড়িতে কি করে বসে আছে ইডিয়েট? কি করে হাই করছে আর্যর সঙ্গে? শরীর খারাপ লাগছে? মাথাটা কেমন ঘোরাচ্ছে, বই বই পাচ্ছে। জল খাবে? না না, একটু গরমে মনে হচ্ছে এরকম হচ্ছে। ট্রাস্ট মি ট্রিনা, আমি দিয়াকে ওষুধটা খাইয়েছি। আরে দেখো, হয়তো ওষুধের রিঅ্যাকশনটা স্টার্ট হতে একটু লেট হচ্ছে, দ্যাটস ইট। এফেক্টটা হচ্ছে নিহার, এফেক্টটা হচ্ছে। দিয়া সুস্থভাবে গাড়িতে বসে থাকতে পারছে না, শরীরটা খারাপ লাগছে, আমি দেখতে পাচ্ছি। এফেক্টটা হচ্ছে। ইয়েস, গ্রেট গ্রেট। তাহলে দেখলে তো ট্রিনা, নিহারিকা ব্যানার্জি কখনো কাউকে ফাঁকা আওয়াজ দেয় না এবং কখনো কাউকে নিরাশও করে না। তো তুমি আমাকে নিরাশ করো না টিয়া। আমার টাকাটা তুমি আজকের মধ্যে আমার অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে দাও। বাই দ্য ওয়ে, আমি এখন শপিং এ বেরোচ্ছি, আমার ক্রেডিট কার্ডটার সাথে নিয়ে। আই হোপ আজকে আমি আমার ক্রেডিট কার্ডের বিলটা তোমার পাঠানো টাকা থেকেই পে করতে পারবো। আগে দিয়াকে ডিসকোয়ালিফাইড হতে দাও ফিটনেস টেস্টে, তারপর তোমার টাকা তুমি পেয়ে যাবে। আরে ডিসকোয়ালিফাই হয়ে যেতে দাও মানেটা কি? ধরে নাও হয়ে গেছে। হ্যালো 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 ট্রিনা, ফোনটা কেটে দিল। কাজ করানোর সময় সমস্ত মিষ্টি মিষ্টি করে কথা বলবে, আর টাকা চাইতে চাও? হ্যাঁ, মিষ্টি মিষ্টি। ও গড, আমি খুব বড়
বড় একটা ভুল করে মম, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি ওই ওষুধ মাখানো মিষ্টিটা আমি ঠাকুরের ওখানে ফেলে এসেছি। আমাকে ওটা আনতে যেতে হবে। দিয়ার জন্য আমি সবকিছু ভুলে যাচ্ছি, সবকিছু। ও মাই গড, এত বড় ভুল! ওই দিয়া আমার বেবিকে পুরোপুরি একবারে নাস্তা নাবুদ করে ছাড়লো। ইস, এবার যদি বাড়ি কেউ খেয়ে নেয় ওই ওষুধ মাখানো সন্দেশটা, তখন কি হবে? আমি আর ভাবতেই পারছি না। দেখেছেন মা, আপনার বড় ভাইয়ের কাণ্ড দেখেছেন? বারবার করে বললাম যে একাডেমিতে পৌঁছানোর পর একটা ফোন করিস, সেসবের বালাই নেই। ধরো। আরে বাবা, ফোন করার সময় পেরিয়ে যাচ্ছে নাকি? দেখুন হয়তো ওরা এখনো রাস্তাতেই আছে, একাডেমিতে পৌঁছায়নি। পৌঁছে গেলে আপনাকে ঠিক ফোন করে দেবে। কি জানি বাবা, তখন হয়তো তাড়াহুড়োতে ভুলেই যাবে। আসলে গত দুদিন তো দিয়ার শরীরটা খারাপ ছিল, তাই খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, ওরা ফোন করুক না করুক, আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় আমি ওদেরকে ফোন করব। এই জন্যই বড় ভাই বারবার তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, যাতে করে তুমি বাড়িতে বসে দুশ্চিন্তা না করো। ওদের সঙ্গে গেলেই তো পারতে। আর মা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওরা ঠিক মতন একাডেমিতে পৌঁছেও যাবে, আর দেখবেন দিয়া একেবারে এক চান্সে কোয়ালিফাই করে একেবারে হই হই করে বাড়িতে ফিরবে। এখন এসব টেনশন ছাড়ুন, একটুখানি প্রসাদটা মুখে নিন। দাঁড়ান, দিচ্ছি। ভাই, ওই দেখ মাখা সন্দেশ। আমি তো এতটা খাওয়াই, এতটা। চল মণিমার কাছ থেকে খেয়ে আসি। নিন। কি করছো কি তুমি দি ভাই? এই মাখা সন্দেশ তুমি সবার মধ্যে বিলি করছো কেন? কি বলছিস? প্রসাদ, ঠাকুরের প্রসাদ বিলি করবো না সবাইকে? না, করবে না। না, এই প্রসাদটা তুমি বিলি করবে না, বিকজ এই পুজোটা শুধুমাত্র দিয়ার নামে দেওয়া হয়েছে। তাই এই মাখা সন্দেশটা খাওয়ার অধিকার শুধুমাত্র দিয়ারই আছে। আরে ছোটনাথু, এই আজগুবি নিয়মটা তুই কোথা থেকে আবিষ্কার করলি বলতো? একজনের নামে পুজো দিলে অন্য কেউ সেই প্রসাদ খেতে পারবে না, এরকম বোম্বেতে নিয়ম তো বাবু আমার জীবনে শুনিনি। আপনি যে সব শুনবেন, সব জানবেন, এরকম কি কোনো কথা আছে নাকি? এরকম নিয়ম আছে? এইসব কি তোমার ওই সিরিয়ালে দেখেছো নাকি রাগিনীমা? সিরিয়াল থেকে পাবো কেন? না, মোটেই না। আমি পুরাণে পড়েছি, আর এটাও লেখা আছে যে যে পুজো যার জন্য যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হলে তবেই সবাই মিলে প্রসাদ খেতে পাবে। আসল কথাটা হলো এটাই, দিয়া ফিটনেস টেস্টে পাশ করে বাড়িতে ব্যাক করার পরে সবাই এই মাখা সন্দেশটা খেতে পারবে, তার আগে কিন্তু একদম নয়। কি তাই তো মম? একদম ঠিক কথা। ঠাম্মি, আর তো অন্য সন্দেশ আছে, তুমি ওই সন্দেশগুলো খাও না। দি ভাই, ওই সন্দেশগুলো তুমি সবাইকে দাও, আমি বরং এই মাখা সন্দেশটা রেখে আসি। মা, এই মাখা সন্দেশটা রেখে দিয়ে আমি আবার একটু শপিংয়ে বেরোবো, আমার কিন্তু ফিরতে লেট হবে। ঠিক আছে? আমিও যাব, আমিও তোমার সঙ্গে যাব। আসলে এখন তো সব জায়গায় 50% ডিসকাউন্ট দিচ্ছে। চলো 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 বেবি, চলো। নিহার যে কি শুরু করেছেন আমি কিছু বুঝতেই পারছি না। দিয়ার নামে পুজো, দিয়া তো প্রসাদ খেয়ে গেছে, তারপরে আমরা কেন খেতে পারবো না? পাগল পাগল পাগলের যত কাণ্ড। তা আমি বলি কি, ওই মাখা সন্দেশ যেমন নিয়ে গেছে যাকে, বাকি সব তো প্রসাদ আছে, সকলকে একটু একটু করে দিয়ে দে। ওই সন্দেশগুলো আমার একদম পছন্দ না। আমার খালি মাখা সন্দেশ পছন্দ। আমারও। কিন্তু মাম্মাম তো মাখা সন্দেশগুলো নিয়ে চলে গেল। এখন আমরা কি করে খাবো রে ভাই? বাজরঙ্গলি আন্টি যদি থাকতো আমাদের ঠিক খেতে দিত। তুমি এখানটায় বসো, আস্তে বসো। আমি তোমার জন্য একটু লেবু দিয়ে নুন চিনি জলের ব্যবস্থা করছি। হ্যাঁ, কাকে একটু নুন চিনি জল বানিয়ে দাও না, লেবু দিয়ে তাড়াতাড়ি। তুই
দিয়া, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। অবশ্য শুধু তোমাকে দেখে নয়, ওটা ব্যানার্জি বাড়ির কথা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে। এ নাও দিয়া, জলটা খেয়ে নাও, তোমার বেটার ফিল করবে তুমি। ধরো। আহারে, বেচারি আর স্টেডি হবে কি করে? যা ডোজ পড়েছে, এরপর না রেডি স্টেডি অন ইউর মার্ক গো বলে সোজা ওপরে চলে যায়। যেখানে খুশি যাক, ফর্মে যায় দিয়া। দিয়া, এখন একটু বেটার লাগছে? হ্যাঁ, একটু ভালো লাগছে? এখন একটু ভালো আছি, ঠিক আছে আমি। কি হলো? কি ভাবছো? তুমি বসো না, তুমি দাঁড়ালে কেন? বসো। না না, আমি ঠিক আছি বললাম তো, আমি পারবো। চলো আমরা যাই। দিয়া, তুমি একটু বসো, একটু রেস্ট নাও। তুমি পারবে না, একটু বসো। আমি বলছি একটু বসো, বসো।